কারো ঈদ আনন্দে কাটে, কারোর ঈদ কষ্টে কাটে। আপনারা সবাই দেশে ফ্যামিলির সাথে বাবা মার সাথে ঈদ করছেন, কিন্তু আমরা প্রবাসীরা আমাদের কোনো ঈদ নাই। এই সকালবেলা নামাজ পড়ে আইসা রুমের ভিতরে কটা খাইয়া শুয়ে রইছি। আমার অনেক ইচ্ছা ছিল ফেসবুকেতে যদি কোনো সময় টাকা পাই তো ওই টাকা হাফ বাড়িতে দিব ফ্যামিলিতে, আর বাকি অর্ধেক অসহায় মানুষদেরকে দিয়ে দিব, যারা আমার মতো অসহায় আছে তাদেরকে দিয়ে দিব। কিন্তু আমার ভিডিওতে ভিউ হয় না, সর্বোচ্চ 1000-1500 ভিউ হয়। এই যে এটার সামনে দুইটা গাড়ি ছিল, এত সুন্দর সুন্দর ছোট ছোট গাড়ি। এখন না, কিছুদিন আগে আইছিলাম, আপনার দরজার সামনে দুই পাশে দুইটা রাইখে দিছে, কিন্তু আজকে এসে পাইলাম না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ 5 দিন পরে আজকে কাজ করছি, আজকে সারাদিন কাজ করছি, একটু ভালো লাগছে না। অনেক দিন পরে কাজ করছি না, মানে শরীরটা একবারে বইয়া গেছে গা। সকালবেলা যে ঘুম থেকে উঠছি, মানে মনটাই চাইছে না কাজ করতাম। তারপরও মনে করেন কিছু করার নাই, করতে হইব। তারপরে ঘুম থেকে উইটা ফ্রেশ ট্রেশ হইয়া কয়টা খাইয়া তারপরে কাজও লাগছি। 4টা পর্যন্ত কাজ করছি, 8টাতে। আজকে অনেক খারাপ লাগছে কাজ করছি যে, মানে হঠাৎ করে বন্ধ হয়ে গেলে গা, আবার চালু হইলে ভালো লাগে না। এক লাগারে কাজ করলে মানে কাজের প্রতি মনটা বসে, কিন্তু মাঝখানটা বন্ধ গেলে পর আর ভালো লাগে না। কার ঈদ কেমন কাটলো, যারা বাংলাদেশে আছেন, ঈদ মানেই তো বাংলাদেশ, যারা বাংলাদেশে ঈদ করছেন কার ঈদ কেমন কাটলো, কে কোথায় গেছেন ঘুরতেন অবশ্যই জানায়েন। বাংলাদেশে আমার বন্ধু বান্ধব কক্সবাজার যায়, তারপরে এইখানে গেছে ওইখানে গেছে, গিয়ে আমার ভিডিও কলে দেখায়। মানে দেখলে আমার লোভ লাগে, খুব কষ্টও লাগে, আবার ভালোও লাগে। কারণ মোবাইলে দেখছি আজকে আমার এক বন্ধু কালকে কক্সবাজার গেছে, আপনার সাগর পাড়ে ঢেউ দেখায়, আমাকে আর দেখায় না, আমার লোভ লাগতেছে। আমি দেশে থাকলে আমিও যাইতাম কক্সবাজার আপনার সাথে। আফসোস, ঘুরেন ঘুরেন, সমস্যা নাই, আমার একদিন আসবো। মানে এটা বললা নিজের সান্ত্বনা দিই। এইবার ঈদে দূরে কোনো জায়গায় যাই নাই ঘুরতে, এই তো কোম্পানির সাইডে কোলাদা ঘুরছি। গেছে বছর তো আপনার কত জায়গায় গেছি, সাগর পার গেছি, তারপর আপনার এইখানে গেছি ওইখানে গেছি, কিন্তু এইবার কোনো জায়গায় যাই নাই। বড় বড় বিল্ডিং হইতাছে, এই যে এইখানে এইটা হইতাছে, কিছুদিন পরে এই যে সেম এইটা এইখানে হইব, কাজ চালু হয়ে গেছে গা। কিছুদিন পরে আর কি যে এইখানে বিশাল বড় এক বিল্ডিং থাকবো। এই যে বলদিয়ার পেপার, সৌদি আরবে কোনো কিছু করলে আগে বলদিয়ার পারমিশন লাগবে। বলদিয়ার পারমিশন ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না সৌদি আরব। আর বাংলাদেশে তো আপনার সকালবেলা দেখে গেছি, বিকালবেলা এসে দেখি এখানে দোকান, অথচ সকালে দেখে গেছি এখানে কোনো কিছু নাই, বিকালবেলা এসে দেখি এইখানে দোকান দিয়ে লাইছে। এরকম সিস্টেম না। এইখানে অনেক সুন্দর একটা কফি শপ আছে, এই যে সব সৌদিরা আপনার সন্ধ্যার পরে এত সুন্দর করে লাইটিং করে, খুব ভালো লাগে। আর এই কফি শপের সামনে দুইটা ছোট ছোট গাড়ি আছে, এত সুন্দর, আপনাদেরকে দেখাইতেছি এখন। এই যে এটার সামনে দুইটা গাড়ি ছিল, এত সুন্দর সুন্দর ছোট ছোট গাড়ি। এখন না, কিছুদিন আগে আইছিলাম, আপনার দরজার সামনে দুই পাশে দুইটা রাইখে দিছে, কিন্তু আজকে এসে পাইলাম না। সন্ধ্যার পরে এখানে যে মানুষ হয় কফি টফি খাইতে আসে, প্রচুর মানুষ হয়। গাড়ি ঘোড়ায় যে দেখেন, এখনই আপনার দুপুরবেলা কত গাড়ি দেখছেন। কারো ঈদ আনন্দে কাটে, কারোর ঈদ কষ্টে কাটে। আপনারা সবাই দেশে ফ্যামিলির সাথে বাবা মার সাথে ঈদ করছেন, কিন্তু আমরা প্রবাসীরা আমাদের কোনো ঈদ নাই। এই সকালবেলা নামাজ পড়ে আইসা রুমের ভিতরে কটা খাইয়া শুয়ে রইছি। আর বাংলাদেশে আপনারা কত আনন্দ করছেন, কত ফুর্তি করছেন। আমার অনেক ইচ্ছা ছিল ফেসবুকেতে যদি কোনো সময় টাকা পাই তো ওই টাকা হাফ বাড়িতে দিব ফ্যামিলিতে, আর বাকি অর্ধেক অসহায় মানুষদেরকে দিয়ে দিব, যারা আমার মতো অসহায় আছে তাদেরকে দিয়ে দিব। কিন্তু আমার ভিডিওতে ভিউ হয় না, সর্বোচ্চ 1000-1500 ভিউ হয়। যদি আমার একটা ভিডিও 3 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হইতো, তাহলে ওই ভিডিও থেকে $50 $100 ইনকাম হইলে 100% গ্যারান্টি। ওই টাকা সম্পূর্ণ সবাইকে দিয়ে দিলাম হইলে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না, হিংসামি করেন। আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার কিছু ইনকাম করার সুযোগ দেন, আমি ভালো কাজে লাগামো। আমার এই ভিডিওতে যদি কোনো ইনকাম হয় আমি সম্পূর্ণ মানুষকে দিয়ে দিব। ঠোঁটের মাঝে জানি দুদিন পরে পরে কি হয়, এই যে এনো আপনার রাত্রে বেলা সকালবেলা উঠে দেখি ইন্দা রক্ত বাড়িতেছে, ইন্দা রক্ত বাড়িতেছে, কোনো বুঝি না আমি।
মানে আমি সেদিনকে বালা আসিলাম, রাত্রে ঘুমাইছি, সকালবেলা ওইটা দেখি আমার ঠোঁট মোট ফাইটটা রক্ত বাড়িতেছে। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।